সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি শ্রী মায়ের কথা। নির্বাক চ নারী নাম। গীতায় নারীর যে প্রথম ও দ্বিতীয় দুটি গুণের কথাই কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে যেটি তৃতীয় গুণ বলা হয়েছে সেটি আমি মায়ের উপদেশের আলোকে আপনাদের সামনে শেয়ার করব। আর এই যে এখন আমি ভিডিওটি আপনাদের সামনে এনেছি সেটি জন্ম জন্মান্তরের মা অর্থাৎ সারদা মাকে নিয়ে যে গ্রন্থটি তার থেকে কিছুটা সংগ্রহিত। এখানে গীতায় যেমন বলা হয়েছে তৃতীয় নারীগুণ হল স্মৃতি, যা আনন্দগিরির ভাষায় চিরানুভূত স্মরণশক্তি অর্থাৎ দীর্ঘকাল ধরে মনে রাখার ক্ষমতা। শ্রী সারদা মায়ের কৈশোরকালে শ্রী রামকৃষ্ণ তাকে সাংসারিক কর্তব্য থেকে শুরু করে গভীর আধ্যাত্মিক তত্ত্ব পর্যন্ত শিক্ষা দিয়েছেন। মা তার সূক্ষ্ম সুন্দর একাগ্র মন দিয়ে সমস্ত শিখেছেন এবং অপূর্ব স্মরণশক্তি বলে সবই সারা জীবন মনে রেখেছেন। কথা প্রসঙ্গে সন্ন্যাসী সন্তানকে মা বলেছেন আধিকারিক ভেদে কত রকমের মন্ত্র ঠাকুর মাকে শিখিয়েছিলেন। সন্তান বৎসলা জননী রূপে বিভিন্ন ভক্ত সন্তানদের অভ্যাস, পছন্দ অপছন্দ সব ছিল তার নখদর্পণে। ফলে শ্রী মায়ের কাছে সবাই পরিতৃপ্ত, চরিতার্থ। ভক্তদের নানা আবদার মাকে মনে রেখে মেটাতে হয়। প্রসাদ নিয়ে যাবেন বলে ভুলে গিয়ে ভক্ত নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছেন। মা জেগে বসে প্রসাদ শুকিয়ে রাখছেন, পাছে কাকে মুখ দেয়। মানে অনেকটা দূরে নিয়ে যাবেন প্রসাদ, তো সেই জন্য সেটা শুকিয়ে নিয়ে রোদে রেখে শুকোচ্ছেন মা, কিন্তু ভক্ত কিন্তু সেটা ভুলে গিয়ে নিজে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, আর মা সেই প্রসাদ পাহারা দিয়ে বসে আছে যাতে কাক পক্ষীতে মুখ না দেয়। এই ঘটনা বিরল নয়। কোনো সন্তানের আশার কথা মা মনে রেখে দিনের পর দিন তার প্রাপ্য পিঠে ভেজে ভেজে তুলে রাখছেন। এরকম বহুবার ঘটেছে। মানে বুঝতেই পারা যাচ্ছে যে কোনো সন্তান আসবেন বলে হয়তো কোনো চিঠি বা কোনো কারো মুখে সে খবর শুনে মা ভাবছেন যে সেই সন্তান আসবে, তাহলে তার জন্য একটু পিঠে ভেজে রাখি, অন্যদের সাথে সাথে তার নামেও মা তুলে তুলে রাখছেন, কিন্তু সে আর আসছে না। তখন আবার যেদিন মা সেই পিঠে ভাজছেন তখন আবার সেটা তার জন্য রাখছেন। এইভাবেই আর কি উনি মনে করে করে কিন্তু রাখতেন। তার মানে ওনার স্মরণশক্তিটা কতটা ভালো দেখুন। ভুলে থাকি তবুও দেখি ভোলে না মা একটিবার, এ কেবল গানের কথা নয়, ভক্ত সন্তানদের উপলব্ধ সত্য। এরপরে গীতার চতুর্থ নারীগুণ, যাকে মেধা বলা হয়েছে, মেধা যাকে আনন্দগিরি বলেছেন গ্রন্থ ধারণ ক্ষমতা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো বিষয়ের সূক্ষ্ম অর্থ উপলব্ধির সামর্থ্য এবং এমন এক গ্রহিষ্ণুতা যার বলে অনায়াসে নতুন তত্ত্ব ও তথ্যের আত্মীকরণ সম্ভব। শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা তার সরস্বতী মেধার আলোকে উজ্জ্বল করে মা একাধারে বিভিন্ন ও বিচিত্র চরিত্রের মানুষ নিয়ে সুবৃহৎ সংসার ও সদ্যগঠিত শ্রীরামকৃষ্ণ সংঘের পরিচালনা করেছেন এবং অগণিত সাধু ভক্তের আধ্যাত্মিক জীবন সংগঠিত করেছেন নির্ভুল লক্ষ্যে। তার মানে মার মেধাও ছিল কতটা। এবার যেহেতু মা স্বয়ং সরস্বতী, কাজে তার মেধা নিয়ে কোনো মত বা দ্বিমত কিছুই নেই। তবুও আমরা মায়ের যে আমাদের জন্য যে উপদেশ, মানে একজন নারীর কী কী গুণ থাকা উচিত, তার মধ্যে এটিও আমরা জানতে পারছি যে একটা নারীর মধ্যে এই যে চারটি গুণ নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমাদের মধ্যে সেই গুণগুলো আমরা আস্তে আস্তে অর্জন করতে পারি। চেষ্টা করলে সবই সম্ভব। পাশ্চাত্য বিবাহ সঙ্গীত শুনে মায়ের অপূর্ব গ্রহিষ্ণু মনের স্বতঃস্ফূর্ত সমাদর স্বভাবতই তার বিদেশিনী কন্যাদের বিস্ময়ে বিহ্বল করেছে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে মাকে কখনো এক মুহূর্তের জন্য ইতস্তত করতে দেখা যায়নি। মায়ের সূক্ষ্ম অন্তর্দৃষ্টির পরিচয় দিতে গিয়ে মনস্বিনী নিবেদিতা স্বয়ং এই কথা জানিয়েছেন। মা তার সহজ প্রজ্ঞা ও অপূর্ব মেধা বলে সন্তানদের যে কোনো সমস্যায় দাঁড়িয়েছেন চূড়ান্ত সমাধান। মানে সমস্যায় নিজেই উনি চূড়ান্ত সমাধান হয়ে নিজেই দাঁড়িয়েছেন যেন। স্বামীজির কথায় কিংকর্তব্য বিমূঢ় শারদানন্দ মহারাজকে যোগানন্দ মহারাজ পরামর্শ দিয়েছিলেন একবার, শরৎ তুই মাকে ধর। ফলত শারদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের একান্ত শরণাগত হয়েই সারাটা জীবন কাটিয়েছেন।
প্লেগের সময় সেবা কাজের জন্য যথেষ্ট টাকা না পাওয়ায় মঠের জমি বিক্রি করতে উদ্যত স্বামীজিকে মা তার অকাট্য যুক্তি বলে নিরস্ত করেছেন। মানে যখন আপনারা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই সেই বিশাল ঘটনার কথা শুনেছিলেন, যখন স্বামীজি পরিস্থিতির জন্য বাধ্য হয়ে সমস্ত জমিটা বিক্রি করে দেওয়ার কথা ভেবেছিলেন, তখন একেবারেই সমস্ত ঠিকঠাক সব কিছু ঠিক করে নেওয়ার পরেও কিন্তু মায়ের একটা যুক্তিতেই উনি সেই বিক্রি করার কথা বাদ দিয়ে অন্য কথা ভেবে আর কি সেই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেছেন। একমাত্র মায়ের অভিমতের উপর নির্ভর করে মাস্টার মহাশয় সংঘের সেবা কাজকে ঠাকুরের কাজ বলে স্বীকার করে নিয়েছেন। মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের পট পূজার প্রেক্ষিতে অদ্বৈতবাদের সমর্থনের মায়ের পত্রটি একটি ঐতিহাসিক দলিল রূপ চিরস্মরণীয়। কোনো শাস্ত্র না পড়েও একজন অজাতবাদী রূপেই যেন মা জাগ্রত অবস্থাকে স্বপ্ন বলে স্থির সিদ্ধান্ত করেছেন। আশ্চর্যের বিষয়, কোনো সন্তানের প্রশ্নের উত্তরে মা সন্দেহাতীতভাবে জানিয়েছেন পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব নেই। এখনও পর্যন্ত গ্রহ বিজ্ঞান বিপরীতধর্মী কোনো তথ্য দিতে পারেনি যে মানে কোথাও সত্যি সত্যি একদম আমাদের মতোই প্রাণের অস্তিত্ব রয়েছে, বা সেভাবে প্রুফ এখনও দিতে পারেননি। কারণ এলিয়েনের গল্পটাও যে আমরা শুনি, কিছু অংশ বিশ্বাস করি, আবার কিছুটা বিশ্বাস করি না, কখনো খুব বিশ্বাস হয়, কখনো আবার বোঝা যায় যে না, মনে হয় এগুলো মিথ্যে। তো সেই জিনিসটাও কিন্তু সেইভাবে যে হ্যাঁ একদম অকাট্য যুক্তি দিয়ে বা কোনো ছবি ভিডিও বা যেভাবেই হোক না কেন 100% কিন্তু আমরা এখনও দেখিনি যে হ্যাঁ সত্যি কোথাও আছে কোনো প্রাণের সঞ্চার হয়েছে। তো সেটা মা কিন্তু বহুদিন আগেই উনি বলে দিয়েছিলেন। ব্রহ্মানন্দ মহারাজের দীর্ঘ সময়ব্যাপী সমাধি ভঙ্গ করে বুদ্ধ্যান ঘটাতেও প্রয়োজন হয়েছে মায়েরই হস্তক্ষেপ। কিছুতেই ওনার সমাধি ভঙ্গ হচ্ছিল না, তখন মাই কিন্তু তাকে আবার সমাধি ভঙ্গ করে তার চেতনা ফিরিয়ে এনেছেন। আবার কি প্রখর বাস্তব বুদ্ধির পরিচয় দিয়ে মা জয়রামবাটির ট্যাক্সের টাকা মকুব করিয়েছেন। কামারপুকুরে ঠাকুরের বাড়ির বন্দোবস্ত মঠ ও পরিবারের মধ্যে মধ্যস্থতা করেছেন। ব্রিটিশ সরকারের প্রতিকূলতায় মঠ ও মিশনের বিপন্ন অবস্থা দেখা দিলে শারদানন্দ মহারাজকে লর্ড কারমাইকেলের কাছে যাবার পরামর্শ দিয়েছেন। মানে কার কাছে যেতে হবে সেটাও কিন্তু মাই বুঝিয়ে দিয়েছেন। যখন কেউ বুঝতে পারছে না কার কাছে গেলে সুরাহা হবে, সেটাও মা বলেছেন। আবার ভাবুন, ট্যাক্সের টাকা মকুব করানোর কী যে প্রখর বাস্তব বুদ্ধির তিনি পরিচয় দিয়েছেন সেই যুগের নারী হয়ে। এটাও এখনকার যুগের নারীরাও হয়তো সব যারা তথাকথিত মডার্ন নারী ছিলেন, বা এখনকারও যারা মডার্ন নিজেদেরকে বলে দাবি করে, তারাও পর্যন্ত এসব ট্যাক্স কোথায় দিতে হবে, কী দিতে হবে, কীভাবে মুকুব করা যেতে পারে সেসব বুদ্ধি কিন্তু কখনোই এখনও তাদের মাথায় সেই বুদ্ধি ধারে না। অথচ মায়ের কিন্তু সেই বুদ্ধি ছিল। পরবর্তী দিনে গীতায় উল্লিখিত আরও 2টি গুণ নিয়ে আমরা আলোচনা করব। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।